প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এবারের নাগরিক টিভি স্পেশাল রিপোর্টে। আপনাদের সাথে আছি আমি নাজমুল সাকিব। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই গত 15 বছর ধরে পুলিশ বাহিনীকে নির্লজ্জ দলীয়করণ করেছে। পুলিশ বাহিনীর অনেক সদস্যই এখন আর পুলিশ হিসেবে বা জনগণের বন্ধু হিসেবে কাজ করে না, তারা কাজ করছে আওয়ামী লীগের লাঠিয়াল হিসেবে। এবং আওয়ামী লীগের নির্লজ্জ লাঠিয়াল হিসেবে যে কজন পুলিশ কর্মকর্তা কাজ করে চলেছেন তাদের মাঝে অন্যতম একজন হলেন বিপ্লব কুমার সরকার। এই বিপ্লব কুমার সরকার ছাত্র জীবনেই তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং বর্তমানে পুলিশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা সত্ত্বেও সেই ছাত্রলীগের লাঠিয়ালের ভূমিকাতেই তাকে দেখা যাচ্ছে। বিপ্লব কুমার সরকারের অপরাধ এবং অপকর্মের ফিরিস্তি নিয়ে আমরা সাজিয়েছি আমাদের এবারের স্পেশাল রিপোর্ট। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করা যাক আমাদের মূল রিপোর্টে। আওয়ামী লাঠিয়াল বিপ্লব কুমার সরকারের মুখোশ উন্মোচন। প্রিয় দর্শক, বাংলাদেশের পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদ যেমন পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোনো হিন্দু ধর্মাবলম্বী পুলিশ কর্মকর্তা আজ পর্যন্ত পাননি। তবে বিপ্লব কুমার সরকার হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় আশীর্বাদ পুষ্ট সেই কুখ্যাত এক পুলিশ কর্মকর্তা, যিনি পুলিশের সর্বোচ্চ এসব পদে আসীন হওয়ার জন্য যত জঘন্য কর্মই করা লাগুক না কেন তা করতে তিনি প্রস্তুত। ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার ছত্রছায়ায় এই বিপ্লব হয়ে উঠেছেন বাংলাদেশের পুলিশের সবচেয়ে প্রতাপশালী এক কর্মকর্তা। এমনকি খোদ আইজিপি তাকে জমা খরচ দিয়ে কথা বলেন, কারণ বিপ্লবের রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রোটেকশন। প্রিয় দর্শক, বিপ্লব রয়ের আস্থাভাজন, কারণ বিপ্লব প্রচণ্ড ইসলাম বিদ্বেষী একজন মানুষ। নারায়ে তাকবীর আল্লাহু আকবর স্লোগানটি শুনলেই তার শরীরে চুলকানি শুরু হয়। চলুন দেখে নেই এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ। নারায়ে তাকবীর আল্লাহু আকবর এটা আমরা জানি, বাংলাদেশের একটি নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী, জামাত ইসলামের পক্ষ থেকে এই স্লোগানটা সাধারণত দেওয়া হয়ে থাকে। নারায়ে তাকবীর আল্লাহু আকবর এটা আমরা জানি, বাংলাদেশের একটি নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী, জামাত ইসলামের পক্ষ থেকে এই স্লোগানটা সাধারণত দেওয়া হয়ে থাকে। প্রিয় দর্শক, পুলিশের রাষ্ট্রীয় সন্ত্রাস ও অনুগত আদালতকে ব্যবহারের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা। ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট এই বিপ্লব কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছিল গত বছর রাজধানীতে বিএনপির 10 ডিসেম্বরের সমাবেশ বানচাল করতে। সেই নীল নকশার অংশ হিসেবেই বিপ্লব কুমার সরকারের নেতৃত্বে সমাবেশের 3 দিন আগেই অর্থাৎ 7 ডিসেম্বর এক তথাকথিত অভিযানে একজনকে হত্যাসহ অনেক মানুষকে গুলি করে আহত করা হয়। সেদিন রক্তাক্ত হয়েছিল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীরা। অথচ বোমা ইমপ্ল্যান্ট করে উল্টো বিএনপির কার্যালয়কে এই বিপ্লব কুমার সরকার ক্রাইম সিন ঘোষণা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তর্কে জড়িয়ে যান। চলুন দেখে নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বিপ্লবের সেই বাদানুবাদ। প্লিজ, এটা আমার অফিস, বিএনপির কেন্দ্রীয় অফিস। আপনাদের কাছে এটা অফিস, বাট আমার কাছে এই মুহূর্তে এটা হচ্ছে ক্রাইম সিন। ঠিক আছে, আপনি ডিক্লেয়ার ইট অ্যাজ এ ক্রাইম সিন, ডিক্লেয়ার করেন। আমি অবশ্যই এটাকে প্লেস অফ অকারেন্স ধরেছি এবং এই প্লেস অফ অকারেন্সে কালকে পর্যাপ্ত সংখ্যক বোমা নিক্ষেপ করা হয়েছে আমাদের সদস্যদের লক্ষ্য করে। কাজে এইটা এখন এই মুহূর্তে আমাদের কাছে প্লেস অফ অকারেন্স হিসেবে এটা আমাদের জিম্মায়। আমি জানতে চাচ্ছি আপনি সেটা উত্তর দিচ্ছেন না, আপনি সেই উত্তরটা দিচ্ছেন, আমি যেটা জানতে চাই। আমি তাহলে এখন এখানে যাওয়ার জন্য আপনাদের দিক থেকে কোনো অনুমতি নাই। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকেই আমরা আমি যেটা জানতে চাই প্লিজ সেটা উত্তর দেন আমাকে, কারণ আমি এখন এখানে যেতে পারবো না। আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত স্ট্রেট বলেন যে আমাদের কাজ শেষ হয়নি, আপনি এখন যেতে পারবেন না। আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি কিন্তু আপনার কাছে যেটা প্লিজ আপনি আমাকে, আপনি যেমন বলছেন আপনি সিনিয়র মানুষ, আমি আপনাকে সিনিয়র মানুষ বলেই তো বলছি। আমি আমার দায়িত্ব, মাই অফিস। আপনি যদি বলেন আমি যেতে পারবো না, আপনি সেটা বলে দেন। আপনার কাছে এটি আপনার অফিস হতে পারে, বাট এই মুহূর্তে আমার কাছে হতে পারে মানে আমার অফিস তো আপনি জানেন। ইউআর এ প্লিজ, এই থামো। ইট ইজ এ রেসপন্স, ইউআর এ রেসপন্সিবল। কি বলেন আপনি একজন রেসপন্সিবল পুলিশ অফিসার। আমি আপনাকে জানতে চাচ্ছি যে আমার কেন্দ্রীয় অফিস এইটা বিএনপি। শেষ করি আমার প্রশ্নটা।
আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না? আমার প্রশ্ন, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, বাট এই মুহূর্তে গতকালকে রাতে আমাদের বা বিকেল বেলা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে যেইভাবে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে যেই পরিমাণ ককটেল বোমা বা অন্যান্য দ্রব্য উদ্ধার করা হয়েছে, তো সেটি এই মুহূর্তে আমাদের একটি ঘটনাস্থল, যেটাকে আমরা বলি আমাদের আইনের ভাষায় বলি প্লেস অফ অকারেন্স। তো এটা ক্রাইম সিন হিসেবে আমরা এটা বিবেচনা করছি এবং ক্রাইম সিন হিসেবে আমাদের পর্যাপ্ত সদস্যরা, সিআইডি বোম ডিসপোজাল টিমের সদস্যরা সেখানে কাজ করছে। তো এই মুহূর্তে কেউ সেখানে আমি স্পেসিফিক জানতে চাচ্ছি আমি এখানে যেতে পারবো কিনা। আপনি আমার সাথে উত্তেজিত হবেন না। না, উত্তেজিত আমি নই, আপনি বুঝতে পারছেন না। আমি আপনার সাথে যাচ্ছি যে আপনি স্পেসিফিক আমাকে বলবেন। ক্রাইম সিনের কাজ ভাই আই হার্ড ইট। প্রিয় দর্শক, এ পর্যায়ে চলুন একটু পেছনে ফিরে যাই আমরা। চলুন জেনে নেই কে এই বিপ্লব কুমার সরকার। জানা যায় চাকুরি জীবনের শুরু থেকে বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। 21তম বিসিএস ক্যাডারে চাকরি নেয়া বিপ্লব সরকার ছিলেন ছাত্রলীগের জগন্নাথ হল শাখার সেক্রেটারি 1994 সালে। ছাত্রলীগের জগন্নাথ হলে সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বিপ্লব সহ 15 জন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার হয়েছিল। তাদের মুক্তি দাবি করে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল, যার একটি কপি এসেছে নাগরিক টিভির হাতে। প্রিয় দর্শক, পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর সারদায় ট্রেনিংও করেছিলেন বিপ্লব। তবে নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ থাকাতে বিএনপির শাসনামলে কোনো সুবিধা করতে পারবেন না, তেমনটিই ভেবেছিলেন এই বিপ্লব। যার ফলে 2003 সালে ডিবি ভিসা পেয়ে তিনি পুলিশের চাকরি রেখেই আমেরিকায় চলে যান। 7 বছর আমেরিকায় থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2009 সালের ফেব্রুয়ারিতে তিনি দেশে ফেরত আসেন। পুলিশের ভাষায় এ সময় তিনি ছিলেন ফেরারি। জানা যায় কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয়, কিন্তু দীর্ঘ 7 বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে ফের চাকরি ফিরে পান তিনি। শুধুমাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি এবং প্রশাসনও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। রংপুর জেলার পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুযায়ী 2021 সালের অক্টোবর মাসে পীরগঞ্জে 20টিরও বেশি হিন্দু বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে হিন্দু মুসলিম দাঙ্গার অপচেষ্টা চালানো হয়েছিল। এই ঘটনা উন্মোচিত হবার পর তাকে কোনো রকমের শাস্তির বদলে সেখান থেকে বদলি করা হয়। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহায়তায় ও একটি বিশেষ মহলের ছত্রছায়া ও আশীর্বাদে এই কর্মকর্তাকে ফের ঢাকার গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে আনা হয়। ছাত্রলীগের সাবেক এই নেতা শুধু পীরগঞ্জেই হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর অপচেষ্টা চালাননি। 2011 সালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে শেরেবাংলা নগরে সংসদ ভবনের সামনে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত করেছিলেন তিনি। এই ঘটনাটি ঘটেছিল 6 জুলাই 2011 সালে। তখন বিপ্লব কুমার সরকার ছিলেন একজন সাধারণ পুলিশ কর্মকর্তা। শেখ হাসিনার নেক নজরে আসতে বিরোধী দলের তখনকার চিফ হুইপকে হত্যার উদ্দেশ্যেই প্রকাশ্যে মিডিয়া ক্যামেরার সামনেই নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করেছিলেন তিনি। সেদিন জয়নুল আবেদিন ফারুককে প্রহার করার পূর্বে অশ্লীল ভাষায় গালিগালাজও করেছিলেন তিনি। চলুন দেখে নেই সেই ভিডিও ক্লিপটি। যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন একসাথে যাবো কিন্তু তোমার দাঁত ফেলা দেবো। কুকুরের বাচ্চা কোথাকার কি মনে করছিস? যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন একসাথে যাবো কিন্তু তোমার দাঁত ফেলা দেবো। কুকুরের বাচ্চা কোথাকার কি মনে করছিস? তো জয়নুল আবেদিন ফারুক মাননীয় বিরোধী দলের চিফ হুইপ, উনি পুলিশের সঙ্গে যে বিশ্রী ব্যবহার করেছেন, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এই ধরনের আচরণ একজন মাননীয় সংসদ সদস্যের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের জানমালের নিরাপত্তা বিধান করাই আমাদের। জয়নুল আবেদিন ফারুককে আহত করার ঘটনার পর পুলিশের তেজগাঁও বিভাগের তখনকার এসি হিসেবে বিপ্লব কুমার সরকারকে পরের বছর পুরস্কার হিসেবে পদোন্নতি দিয়েছিল শেখ হাসিনার মাফিয়া সরকার। বিপ্লব কুমার সরকারকে অতিরিক্ত পুলিশ কমিশনার বা এডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর একের পর এক অপকর্ম করলেও বিপ্লব কুমার সরকারকে পদোন্নতির পাশাপাশি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পদায়ন করেছে শেখ হাসিনার সরকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশেষ মহলের চাপে এই পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে এ পর্যন্ত 20 বার শ্রেষ্ঠ ডিসি মনোনীত করা হয়েছে।
এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে 2014 সালে পিবিএম ও 2016 সালে বিপিএম পদক দেয়া হয়েছে তাকে। শেখ হাসিনার সরকারের পতনের দ্বারপ্রান্তে এসে নিজেকে উজাড় করে শেখ হাসিনার গতি বাঁচাতে মরিয়া হয়ে কাজ করছেন এই বিপ্লব কুমার সরকার। সাম্প্রতিক সময়ে বিএনপির আন্দোলন দমনে, বিশেষ করে সর্বশেষ বিএনপির 28 অক্টোবরের মহাসমাবেশ পণ্ড করার পেছনে হামলা ও সহিংসতাতেও নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি মহাসমাবেশে দায়িত্ব পালন করেছেন তেমনই একজন নিরাপত্তা সংস্থার সদস্যের বয়ানকে উদ্ধৃত করে লেখেন, বিএনপির প্রোগ্রাম ঠিকঠাকভাবেই চলছিল, হঠাৎ জানা গেল কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের পাশে ইট পাটকেল ছোড়া শুরু হয়েছে। মূলত গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের গাড়ি বিচারপতি ভবনের সামনের মোড়ে আসলে বিএনপি কর্মীরা তাদের ভুয়া ভুয়া ধ্বনি দেয়। ঘটনার সূত্রপাত এখান থেকেই। ইতিমধ্যে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব সরকার উপস্থিত হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। তিনি বিজিবি, এজিবি ও একাধিক এপিসি সহ হাজির হয়ে সাউন্ড গ্রেনেড মারতে থাকেন। তখনই বিএনপির কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। অর্থাৎ বিএনপির আলোচিত এই মহাসমাবেশ পণ্ড করার নেপথ্যের খলনায়ক ছিলেন এই বিপ্লব কুমার সরকার। প্রজাতন্ত্রের একজন কর্মচারী হওয়া সত্ত্বেও তিনি নিরপেক্ষ ভূমিকা না রেখে প্রকাশ্যে শেখ হাসিনার সরকারের দলীয় ক্যাডার হিসেবেই কাজ করেন। আমাদের হাতে এসেছে বিপ্লবের অফিস ডেস্কের একটি ছবি। এই ছবি থেকে দেখা যাচ্ছে তার অফিস টেবিল জুড়ে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি। তাছাড়া বিপ্লবের একটি ফেসবুক পোস্ট থেকে দেখা যায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিতর্কিত করার উদ্দেশ্যে অনলাইনে ছড়ানো কথিত কর্নেল বেগের এক ভুয়া চিঠিকে শেয়ার করে তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন। এসব ঘটনার মাধ্যমে তার আওয়ামী লেজুর বৃত্তি ও বিএনপির প্রতি ব্যক্তিগত বিদ্বেষের চিত্র ফুটে উঠেছে। প্রিয় দর্শক, পর্দায় আপনারা যে নারীকে দেখতে পাচ্ছেন তার নাম আফিফা জেরিন ছোয়া। আজ আপনাদের শোনাবো এই ছোয়ার সাথে বিপ্লবের পরকীয়া প্রেমের কাহিনী। এই ছোয়া হলেন গুলশান 2-এর 41 নম্বর রোডের 7-এর এ ভবনে অবস্থিত ছোয়া ফিজিও ও ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী। তেজগাঁও বিভাগের ডিসি থাকাকালীন সময়ে এই বিপ্লবের সাথে ফেসবুকে পরিচয় হয় ছোয়ার। ছোয়ার স্বামী একজন কাস্টমস কর্মকর্তা। স্ত্রীর বেপরোয়া জীবন এবং বিপ্লবের সাথে পরকীয়া সম্পর্কের বিষয়ে তিনি জেনেছেন, কিন্তু বিপ্লব অত্যন্ত প্রভাবশালী বিধায় তিনি কিছুই করতে পারেন না। 2019 সালে বিপ্লবকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তখন তাদের নিয়মিত যোগাযোগে কিছুটা বাধার সৃষ্টি হয়। তবে ঢাকায় পুনরায় বদলি হওয়ার পর আবারও পূর্ণ উদ্যমে পরকীয়া প্রেমিকার সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন লম্পট বিপ্লব কুমার সরকার। বিপ্লব সরকারি গাড়ি ঢাকা মেট্রো ঘ 11-7552-তে করে ছোয়ার সাথে তার কর্মস্থলে দেখা করতে যান এবং নাগরিক টিভির হাতে এসেছে সেই যাতায়াতের কিছু ছবি ও ভিডিও ফুটেজ। চলুন যেতে যেতে দেখে নেই সেই ভিডিও ক্লিপটি। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন আমাদের স্পেশাল রিপোর্টটি। বিপ্লবের মতো পুলিশ বাহিনীর আরও যেসব কর্মকর্তা রয়েছেন যারা এই সরকারের নগ্ন দালালি করেছেন, তাদের কারণে আজ এই পুলিশ বাহিনী কলঙ্কিত। এই রিপোর্টটি যখন আমরা ধারণ করছি তখন আমাদের কাছে খবর এসেছে পুলিশ বাহিনীর উপরেও র্যাবের মতোই মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে। আমরা নিশ্চয়ই এ ধরনের কিছু প্রত্যাশা করি না, কিন্তু বাস্তবতা হচ্ছে পুলিশ বাহিনী এই অপকর্মের মাধ্যমেই আজ এই ব্যবস্থাটি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়গুলো এখন বাংলাদেশের পুলিশ বাহিনীকে একটি কিলিং বাহিনী বা সরকারের পেটোয়া বাহিনী হিসেবে চিহ্নিত করেছে। যদি দেশে কখনো একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তখন আমরা বিশ্বাস করি এই পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হবে, যাতে এই অপবাদ বা কলঙ্ক এই পুলিশ বাহিনীর গায়ে লেগে গিয়েছে তা থেকে তারা উত্তরণ করে প্রকৃতপক্ষেই জনগণের বাহিনীতে পরিণত হবে। এ প্রত্যাশায় শেষ করছি আমাদের এবারের স্পেশাল রিপোর্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।